তুতিল মুলকা মা তাশাউ, তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করে, আবার যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব কেড়ে নেন। ঠিক কিনা বলেন? এই আয়াতে কারিমার পরে আলোচনা করলে, ব্যাখ্যা বিশ্লেষণ করলে দেখা যায় যে তামাম পৃথিবীর একমাত্র সার্বভৌমত্বের ক্ষমতার মালিক হচ্ছে আপনার আমার সৃষ্টিকর্তা, তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা। এই পৃথিবীর পূর্ববর্তী পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুতিল মুলকা, তিনি যাকে ইচ্ছা তাকে দেন, মুলকা মানে রাজত্ব, তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন। তুতিল মুলকা মা তাশাউ, তিনি সে আল্লাহ যিনি যাকে ইচ্ছা তাকে সমস্ত ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ যদি নারাজ হয়ে যায় তার থেকে ক্ষমতা বা রাজত্ব কেড়ে নেন। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আল্লাহ কোরআনে বলেন, ওয়া তাজি'ুল মুলকা ওয়া তু'ইজ্জু মান তাশাউ। প্রথমত গেল তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তাকে শাসন করার দায়িত্ব দেন, আবার যার থেকে ইচ্ছা তার থেকে শাসন ক্ষমতার দায়িত্ব কেড়েও নেন। তারপর রব্বুল আলামিন বলেন, সম্মানের ক্ষেত্রে পৃথিবীতে যদি আমি কোনো আমার বান্দাকে সম্মানের উচ্চ আসনে আসীন করি, সেটা আমি আল্লাহ নিজ কুদরতের হাতে করি। পৃথিবীর সমস্ত মানুষ চাইলেও সম্মানের আসনে কোনো মানুষ বসাতে পারবে না যদি আমি আল্লাহর হুকুম না থাকে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তু'ইজ্জু মান তাশাউ, তিনি যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা পৃথিবীতে সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশাউ, আর যাকে ইচ্ছা পৃথিবীতে তিনি বিলজ্জিত করেন, লাঞ্ছিত করেন। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এখন বলছেন, ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। এই সব কিছুর ক্ষমতা একমাত্র কার হাতে ন্যস্ত থাকে বলে বলতে হবে? কার হাতে? আল্লাহ বলছেন, এই সব কিছুর ক্ষমতা আমি রব্বুল আলামিনের হাতে রেখে দেই। পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করেও এই কল্লোল আর কল্লা নিজে বয়ে আনতে পারবে না। ক্ষমতার মালিককে বোঝা গেল। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমাদের দেশের রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার উৎস জনগণ। যদি এই কথাটা ভুল, কিন্তু রব্বুল আলামিন আমরা আজ থেকে বুঝতে পারলাম ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা তাকে তার থেকে ক্ষমতা আবার কেড়ে নেন। রব্বুল আলামিন বলেন, যাকে ইচ্ছা আমি পৃথিবীতে ক্ষমতা দিয়ে সম্মানিত করি, তাকে সম্মানিত উচ্চ আসনে আসীন করি। আবার এই সম্মানিত করার ক্ষেত্রে আর ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে তিনি যাকে ইচ্ছা তাকে করতে পারেন, আবার যার থেকে ইচ্ছা তার থেকে কেড়েও নিতে পারেন। রব্বুল আলামিন সমস্ত কিছু কল্যাণ করা আমার হাতে আমি আল্লাহ রেখে দেই। সুবহানাল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর আমি আল্লাহ সব কিছুর উপর সম্পূর্ণ ক্ষমতাধর। সুবহানাল্লাহ। এই হলো আয়াতের সরল অনুবাদ। এবার আসেন আমাদের ক্ষমতাধর লোক বাছাই করতে আমাদের করণীয় কি? এই বন্ধুগণ, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে পৃথিবীতে ইনসাফ, ন্যায় বিচার, পূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার রূপরেখা প্রদান করেছে। ইসলাম একটি ন্যায় বিচার সমাজ ভিত্তিক, ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য রূপরেখা আমাদেরকে দিয়েছে। যে রূপরেখাটা কি? সেটা হচ্ছে কোরআন। ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছে না? ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছে যে কেমন করে পৃথিবী পরিচালনা করতে হবে, কেমন করে পৃথিবী শাসন করতে হবে, সমাজ, দেশ, রাষ্ট্র, পরিবার, গ্রাম, সমাজ সবকিছু কিভাবে শাসন শোষণ করতে হবে, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি গাইডলাইন দিয়েছেন। যার নাম কি? আল-কোরআন। এই বন্ধুদের কথা বলতে হবে, নাম কি? আল-কোরআন কারীম। তোমার আছে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার রূপরেখা দেওয়া হয়েছে।
দিয়েছে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। মার্ক্সবাদী আর সমাজতন্ত্রবাদী আর গণতন্ত্রবাদী যাই বলে, কিন্তু আমরা সবই কিছু দেখেছি। আপনারা কালের বিবর্তনে সবকিছুই দেখেছেন না? আলোচনা শুরুতে হয়তো বুঝবেন যে হুজুর মনে করে যে আজকে রাজনীতির কথা বলবে। হ্যাঁ, রাজনীতির কথাই বলছি। কেমন রাজনীতির কথা বলছি? ইসলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাজনীতির কথা আমাদের নির্বাচনা দিয়েছে, সে রাজনীতির কথাই বলছি। ইসলামিক কোরআনে রাজনীতি আছে না? রাজনীতি আসেনি? রাজনীতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি জীবন পরিচালনা করেছেন মসজিদ নববীতে বসে। করছেন কি করছেন না? আবু বকর করছেন কি রাজনীতি? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজনীতি করছেন নি? করেছেন। তাহলে আমি কোন দলের কথা ইনিশিয়াল ভাবে বলছি না। আমি বলছি আমাদের দেশটাকে সুন্দর সুজলা শাসকের সময় ছায়া ঢাকা মায়ারা প্রাকৃতিক এই সবুজ শ্যামল বাংলাদেশকে 56,000 বর্গমাইলের এই দেশকে আমরা কিভাবে ন্যায় আর ইনসাফ ভিত্তিক সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করলে দেশের সাধারণ জনগণ সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে, সে কথাই আজকে আলোচনা করবো। কিন্তু সে আলোচনা থেকে আমাদের বোঝার দরকার, ঠিক না? প্রিয় বন্ধুগণ, তাহলে বলতেছিলাম মানব রচিত মতবাদ দুনিয়াকে ক্ষতি করে। মানব রচিত মতবাদ দুনিয়ার মানুষ ক্ষতি করে। ক্ষমতার মসনদে বসে টিকে থাকার জন্য কৌশলে মত থাকে। ক্ষমতার মসনদে বসে বর্তমান সময়ের নেতারা কিভাবে ক্ষমতা নিজের মতো করে চালু করা যায় আর নিজের স্বার্থকে কিভাবে হাসিল করা যায় সেই সম্পর্কে মানুষ এখন ব্যস্ত। বন্ধুগণ, এজন্য মাঝে মাঝে মনে হয় এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। জিন্দাবাদ তাকবীর। প্রিয় বন্ধুগণ, আবু বকর আর ওমরের রাজনীতি জীবন কেমন ছিল সেটা যদি আলোচনা করি, চোখের পানি ফালানো ছাড়া এখন আর কোনো উপায় থাকবে না। আপনারা অনেকে জানেন তাদের রাজনীতি জীবন কেমন ছিল। প্রিয় বন্ধুগণ,